একটা জিনিস দেখো মিটারের, আমরা যখন এই যে দেখো মিটারে কোনো সাউন্ড পাচ্ছ, কোনো শব্দ আছে? মিটার সেটিং এর একটা বিষয় আছে। তুমি দেখো আমি যদি এই যে সাউন্ডটাতে আসি, তাহলে আমি বেশি রেজিস্ট্যান্সটা কিন্তু পাবো না, অনেক সময় পাওয়া যাবে না, এটা কিন্তু পাওয়া যাবে না। আমরা রেজিস্ট্যান্স দেখতে হলে এটা হচ্ছে কন্টিনিউটি দেখার জন্য। এই সাউন্ডটা মানে এটা শুধু কন্টিনিউটি দেখবে যে লাইনটা আছে কিনা। আমি যদি রেজিস্ট্যান্স দেখতে চাই তাহলে আমার অবশ্যই ওমসে, শুধু ওমসে থাকবে, বুঝছো? এই দেখো এখন এই যে এই দুইটাতে ধর 22.3, তার মানে এই দুটো হচ্ছে আমার কয়েল। ইয়ে দাও, কাগজ আর কলম নিয়ে আসো, কাগজ আর ইয়ে নিয়ে আসো, পেন্সিল নিয়ে আসো, কাগজ আর পেন্সিল নিয়ে আসো, ঠিক আছে? তাহলে আমার এই দুটো হচ্ছে লাইন, এই দুটো সোর্স। এদিকে খেয়াল করো, তাহলে আমি এই দুটা একটা কাগজ আর ইয়ে নিয়ে এসো। না আমি তো জানি না যে এটা কোথায় আছে, আমি তো এটা জানি না যে আমার কয়েলটা কোথায়। এক কাগজ নিয়ে আসো, তাহলে আমার একটা একটা দেখতে হবে। এটাই তো বের করতে হবে তোমার। আমি তো এখানে জানি না, যে আমি তো ভিতরে দেখতে পাচ্ছি না। দাঁড়াও, এখানে এই কয়েলের ভিতর, এটার ভিতরে যে লাইনটা আছে এটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই যে দেখো টাইমারের ভিতরের ইয়েটা হচ্ছে এইটা 1 2 3 4। আমি জানি না কোনটার কোন নাম্বার আমার দরকার নাই। তার মানে আমি জানি যে কোনো দুইটাতে আমার কয়েল আছে, রেজিস্ট্যান্স আছে। এখানে একটা কয়েল আছে মানে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে আমি যে কোনো দুটাকে রেজিস্ট্যান্সটা বের করে নেব। রেজিস্ট্যান্স কিভাবে বের করব? মিটারটাকে আমি ওমসে সেট করে নেব, ওমসে। হ্যাঁ দেখো ওমসে আগে সেট করে নেব, নিলে আমার এই যে 0 0 দেখাচ্ছে। হ্যাঁ ওকে, এখন দেখবো যে আমি কোন লাইন আমি তো জানি না, তাহলে আমার প্রত্যেকটাই মাপতে হবে। আমি শুরু করি এই পাশ থেকে, এটা ধরলাম, আমি জানি যে দুইটাতে আমি রেজিস্ট্যান্স পাবো। এটা ধরলাম, নাই। এটা ধরছি, নাই। এখানে আছে, নাই। তাহলে এটা আমি ধরছি, এখন এটা ধরবো, এটা বাদ দিয়ে এটা ধরবো, এটার পরে এটা ধরবো, আছে। এটা রেজিস্ট্যান্স না, এটা কিন্তু কন্ডাক্ট দেখাচ্ছে। দেখো রেজিস্ট্যান্স আছে কি এখানে? এখানে কন্ডাক্ট দেখাচ্ছে। তারপরে আমি এটা ধরবো, এই যে দেখো রেজিস্ট্যান্স আসতেছে। একটুখানি অপেক্ষা করো, দেখো 2.2 কত 22.3 আমার রেজিস্ট্যান্স দেখাচ্ছে। তার মানে এই দুটো হচ্ছে আমার, এইটা আর এইটা। আমি যদি ধরি এটা 1, এটা 2, এটা 3 যদি মনে করি, তাহলে এটা আমার 4। তাহলে আমি মনে করি 1 আর 3, 1 আর 3 আমার সোর্স। এটার সোর্স হচ্ছে 1 আর 3। 1 আর 3 যদি আমি এখানে লাইন দিই তাহলে এটা চলবে, টাইমারটা চালু হবে। টাইমারের কাজটা কি? টাইমারের কাজ হচ্ছে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে লাইন পার করে দিবে। তাহলে কোনটা পার করে দিবে? একটা পার করবে, একটাতে লাইন দেবে আর একটা লাইন বন্ধ করে দেবে। তাহলে আমার কি দেখতে হবে? যেহেতু একটাতে লাইন দেবে আর একটা লাইন বন্ধ করে দেবে, তার মানে দুইটা কনস্ট্যান্ট লাইন থাকবে সবসময়, দুটাতে কন্ট্যাক্ট থাকবে। আমি এখন রেজিস্ট্যান্স দেখবো না কোনটার মধ্যে কন্ট্যাক্ট আছে। সরি, তাহলে আমি মাপি, এই দুটাতে লাইন আছে যেহেতু, এই যে এখান থেকে এটা কিছু নাই, এখান থেকে কিচ্ছু নাই, এখান থেকেও কিছুই পাইতেছে না। আবার এটা ধরি, এইটা আর এইটা, তাহলে এই দুটা লাইন হয়ে আছে, এই দুটা লাইন কন্ট্যাক্ট দিয়ে রাখছে সে।
আর এইটা হচ্ছে আগে থেকে জানি আমরা রেজিস্ট্যান্স, এটা বাদ। তাহলে এইটাতে লাইন দিয়ে রাখছে। এখন এরপরে কি করবে, এটার যে কাজ, এটাকে লাইন বন্ধ করে দিবে, এটাকে লাইন দেবে। তাহলে আমি যদি ম্যানুয়ালি এটাকে লাইনটা ট্রান্সফার করে নিই এই লাইনে, এটার থেকে লাইন দেয়া, এখানে লাইন পার হয়ে আসলে এটা কিন্তু অফ হয়ে যাবে। তাহলে আমি ম্যানুয়ালি পার করে নিই। এক মিনিট, একটা শব্দ হয়েছে না, ধরো এটা, এটা ধরেন। এখন আমরা লাইন ছিল এটাতে, এটাতে লাইন ছিল না, এখন এটা বন্ধ হওয়ার কথা, এটাতে লাইন দেওয়ার কথা। তাহলে আবার ধরি, ওকে এটা বন্ধ, এটাতে লাইন আছে। তার মানে আমার এই পয়েন্টটা কি করতেছে, একবার এই পয়েন্টে লাইন দিচ্ছে, একবার এই পয়েন্টে লাইন দিচ্ছে। এখন আমার দেখতে হবে যে এই দুইটার মধ্যে একটা কম্প্রেসার আছে, একটা আছে হিটার। তাহলে বেশি সময় যেটাতে থাকতেছে এটা থাকবে কম্প্রেসার, কম সময় যেটাতে লাইন দিয়ে রাখতেছে এটা হচ্ছে হিটার। এই যে দেখো এখানে দিয়ে রাখছি, আমি আস্তে করে একটা শব্দ পাবো। হ্যাঁ, লাইনটা পার করে দিছে। তার মানে এটা তো অল্প সময় ছিল, আর এখন এই পাশে লাইনটা দিয়ে দিছে, দিছে না? এখন আমি যদি এটা বেশি সময় ঘোরাই এরপরে লাইনটা পার হবে। তার মানে আমরা এখানে সিদ্ধান্ত নিচ্ছি কি, যে এখানে অল্প সময় থাকতেছে এই পয়েন্টটাই, এটা হিটার, এই লাইনটায় বেশি সময় থাকতেছে এটা কম্প্রেসার, আর লাইনটা পার করতেছে এই পয়েন্টটা। এখন এই পয়েন্টটা যদি আমি নিউট্রাল দিই নিউট্রাল পার হয়ে আসবে, যদি ফেজ দিই ফেজ পার হয়ে আসবে। আর এইটা চালাতে হলে আমার নিউট্রাল এবং ফেজ দুটোই দরকার। তাহলে আমি যদি এটাতে নিউট্রাল দিই এটাতে ফেজ দিব, এটাতে ফেজ দিলে এটাতে নিউট্রাল দিব। ওকে, হ্যাঁ, যে কোনো একটাতে দিলেই হবে। আমার এই দুটো সোর্স, এটা নিশ্চিন্ত এই ডায়াগ্রাম অনুযায়ী। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, ঠিক আছে।